হযরত খাজা সৈয়দনা আমির খুসরু রাদিয়াল্লাহু তাআলা, যার মাজার পাক দিল্লিতে, যিনি মেহবুব ইলাহি হযরত নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সুযোগ্য মুরিদ এবং খলিফা, উনার এই মাজারের কদম সোজা বরাবর ইনার মাজার। আপন পীর ও মুর্শিদের কেমন আশেক ছিলেন! ইনি রাষ্ট্রীয় শায়ের ছিলেন, রাজার দরবারে ইনি শেয়ার পড়তেন। একদা ইনি রাজার বাদশার দরবারে শেয়ার পরে অনেক হাদিয়া তোফা উপহার পেয়ে, রাষ্ট্রীয় মর্যাদা পেয়ে, রাষ্ট্রীয়ভাবে রাজার পক্ষ থেকে উপহার নিয়ে উনি ফিরতেছেন। এইদিকে কিন্তু আরেকজন শায়ের, আরেকজন কবি হযরতে খাজা নিজামুদ্দিন মাহবুব ইলাহি রাদিয়াল্লাহু তাআলা দরবারে পাকে শেয়ার পরে ওনার থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। তো নিজামুদ্দিন মাহবুব ইলাহি রহমতুল্লাহ আলাই ওনাকে যাওয়ার সময় ইনার এক জোড়া খরম দিয়েছিলেন। খরম মানে জুতা মুবারক, কি ওনার জুতা মুবারক, পুরাতন এক জোড়া খরম, গাছের হয়ে থাকে এগুলা। বর্তমানের যুগের ছেলেরা খরম চিনবে না। মনে মনে খুব পরেশান যে আমি সারা রাত শেয়ার করলাম ওনার দরবারে, দিলেন মাত্র এক জোড়া স্যান্ডেল, তাও পুরাতন, নতুন না। তো এই স্যান্ডেলগুলা গাঠটির মধ্যে নিয়ে উনি এক মুসাফিরখানায় রাত যাপন করতে ঢুকেছেন। সেখানে এসে পৌঁছেন ওইদিকে খাজা আমির খুসরু। উনি আসতেছেন কোত্থেকে? রাজ দরবার থেকে, রাষ্ট্রীয় উপহার নিয়ে। তো খাজা আমির খুসরু জানতেন না এই লোকটা যে ওনার পীরের দরবার থেকে যাচ্ছেন। কিন্তু খাজা আমির খুসরু যখন ওই মুসাফিরখানায় প্রবেশ করেছেন, উনি বলতেছেন, এখানে তো আমি আমার পীরের সুগন্ধি পাচ্ছি, এখানে আমি আমার পীরের ঘ্রাণ পাচ্ছি, সুগন্ধি পাচ্ছি। আমাকে বলো এখানে কে আছো যিনি আমার পীরের দরবার থেকে আসছো, বা তার সাথে আমার পীরের কোনো তবরুকাত আছে, এরকম কি কেউ আসো? তখন ইনি বললেন যে আমি আপনার পীরের দরবারে আমি ছিলাম, সারা রাত নাত পড়েছি, শেয়ার আসার পড়েছি। আপনার পীর আমাকে তেমন কিছু দেয় না, এক জোড়া মাত্র স্যান্ডেল দিয়েছে। বলে এই দুঃখের কথা তো কাউকে বলতে পারছি না, লজ্জার কথা। তখন খাজা আমির খুসরু রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমাকে আমার পীর মুর্শিদ ওনার নুরানি, ওনার স্যান্ডেল দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমি রাজার দরবার থেকে যে বিরাট হাদিয়া তোফা পেয়েছি, এবং কি এইগুলা ছাড়াও আমার সাথে যা কিছু আছে সব দিয়ে দেব। আমার পীরের সেই 2 ফিট 2টা জুতা আমাকে দিয়ে দাও, আমার সব কিছু তোমাকে দিয়ে দেব। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এত খুশি, ভারী খুশি। বলে যে এতক্ষণ তো চিন্তায় ছিলাম এই এক জোড়া পুরাতন স্যান্ডেল নিয়ে কি করব, এখন তো কাম হয়ে গেছে, স্যান্ডেল তাকে দিয়ে দিলাম, তার রাষ্ট্রীয় উপহার আমি নিয়ে নিলাম। এর রাষ্ট্রীয় উপহার নিয়ে যাচ্ছে, আর এদিকে খাজা আমির খুসরু পীরের জুতা মুবারককে মাথায় নিয়ে, মাথার মুকুট বানিয়ে পীরের দরবারের দিকে রওনা হয়েছেন। তখন মেহবুব ইলাহি দরবারে বলছেন, দিয়েছিলাম তো একজনকে, সেই বরকত, সেই তবরুক নিয়ে নিয়েছে আরেকজনে। যার নসিবে যা আছে, যার নসিবে। পীরের স্যান্ডেল যে এই লোকের গাঠটির ভিতর ছিল, এইটাও পীরের এমন মহব্বত ছিল, সেটাও উনি অবগত হয়ে গেছেন। গ্রান নিতে বুঝতে পারছেন যে এখানে আমার পীরের সাথে সংস্পর্শ, আমার পীরের সান্নিধ্য পেয়েছে, এরকম কিছু অবশ্যই আছে। এত বেশি আশেক ছিলেন। মেহবুব ইলাহি যখন ইন্তেকাল করেছেন তখন কিন্তু উনি দিল্লিতে ছিলেন না। খাজা নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন দাফন করা হয়েছে, ওনার ইন্তেকাল হয়েছে, দাফন হয়ে যাওয়ার পর খাজা আমির খুসরু আসলেন, এসে দরবারে ঢুকেছেন। বর্তমান ওনার মাজার যেখানে, সেখানে দাঁড়িয়েছেন। ওখান থেকে যখন পীরের রওজা শরীফ দেখেছে, মাজার মুবারক দেখেছে, সাথে সাথে ইন্তেকাল করে ফেলেছে। বরদাস্ত করতে পারে নাই, সহ্য করতে পারে নাই, ওখানে নিজের রূহ পরওয়াজ করেছে, ইন্তেকাল হয়ে গেছে। সেখানে ওনার মাজার মুবারক হয়েছে। সুবহানাল্লাহ।